অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর ল্যাব 8 হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। শেখ হাসিনা সরকার পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। এ.এফ. হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির ল্যাব 8 হাসপাতালে আছেন সহকর্মী আলামিন হক অহন। সরাসরি যাচ্ছি সেখানে। অহন, উপদেষ্টা হাসান আরিফের জানাজা কখন নাগাদ হতে পারে? কি বলছেন উপদেষ্টার স্বজনরা? কোথায় দাফন করা হবে উপদেষ্টা হাসান আরিফের মৃতদেহ? সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানাজার দাফন এবং সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণের মধ্যে নেওয়া হবে। তার আগে বলে রাখি, অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই ল্যাবের যে জরুরি বিভাগটি রয়েছে সেখানে প্রবেশ করা শুরু করেছেন। মাত্র এখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রবেশ করলেন মাত্র আমি যখন লাইভে যুক্ত হচ্ছি তখনই। এছাড়াও আমরা স্বজনদের দেখছিলাম, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারাও এই হাসপাতাল চত্বরে ভিড় করছেন। তার এই আকস্মিক মৃত্যুতে সবাই বেশ গভীর শোকাহত। স্বজনরা তো কান্না করছেনই, একই সঙ্গে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারাও বেশ মর্মাহত, বিমর্ষ। এই ঘটনার পরে বিশেষ করে তার এই মৃত্যু বাংলাদেশ সরকারের প্রথম কোন উপদেষ্টার মৃত্যু হলো এবং নিশ্চয়ই বেশ ব্যথার বিষয়, কষ্টের বিষয়। আপনি জেনে থাকবেন উপদেষ্টা হাসান আরিফের বয়স 83 বছর বয়স। 83 বছর চলছে এবং এই বয়সেই তিনি উপদেষ্টার মতো একটি কার্যক্রম সম্পাদনা করছিলেন এবং সেটি বেশ ভালোভাবেই করছিলেন। এখন পর্যন্ত তাকে যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা জেনে থাকি বেশ কার্যকরী পদক্ষেপ তিনি নিচ্ছিলেন এবং আমরাও আশা করছিলাম তার হাত ধরেই যে মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছিলেন সেগুলো বেশ এগিয়ে যাবে এবং সেই আভাসও কিন্তু পাওয়া যাচ্ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে নিশ্চয়ই সেই কার্যক্রম থমকে থাকবে না। আপনি জেনে থাকবেন হাসান, আপনি যে প্রশ্ন করছিলেন হয়তো তার যে দাফন কিংবা তার মরদেহ কোথায় নেওয়া হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একেবারেই আকস্মিক ঘটনা। বিকালে তার মৃত্যুর পরে স্বজনদের এখন পর্যন্ত আমি যেমনটি বলছিলাম তারা ভিড় করছেন। শুধু স্বজনরাই নন, গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছেন, আশেপাশের অনেক মানুষ কিন্তু এখানে রয়েছেন এবং তার জন্ম কলকাতায়, তারপরে তিনি সেখানেই আইনজ্ঞ হিসাবে তার কার্যক্রম শুরু করেছিলেন। তারপরে বাংলাদেশেও তার 1971 সালের আগেই কিন্তু বাংলাদেশে তার যে আইন বিষয়ক কার্যক্রম সেটি তিনি করা শুরু করেন এবং তার যে আইনি কার্যক্রম সেটি বেশ ভালোই প্রশংসনীয় হচ্ছিল। আপনি জেনে থাকবেন বেশ কিছু বিশেষ করে যুদ্ধাপরাধী একজনের আইনজীবী বলা হয়েছিল, যাকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল কিংবা দাবি করা হয়েছিল, তারও আইনজীবী তিনি ছিলেন। সেই বিষয়ে তিনি সেই সময় বেশ আলোচনার মুখে আসেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা তিনি প্রথম নন। এর আগেও যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেখানেও তিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তার সেই কর্মময় জীবনের কথাই কিন্তু যারা স্বজন এবং শুভাকাঙ্ক্ষী আসছেন তারা বারবারই সেটি স্মরণ করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তার সেই মৃত্যুর বিষয়ে হয়তো কিছু আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আপনি জেনে থাকবেন 2008 সালের জানুয়ারি থেকে 2009 জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দিন আহমেদের যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকারে তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন। তার সেই কার্যক্রম বেশ প্রশংসনীয় ছিল। এখনো স্বজনরা আসছেন, শুধু স্বজন নয়, আমি যেমনটি বলছিলাম যে শুভাকাঙ্ক্ষীরাও আসছেন। এর পরে কি কার্যক্রম নেওয়া হয় সেই বিষয়ে আরো তথ্য নিয়ে নিশ্চয়ই আমি দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ অহন যুক্ত হওয়ার জন্য।